আওয়ামী লীগ বিষয়ে দুটো দলের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। দুটো দল হচ্ছে, একটি হচ্ছে এনসিপি, তারা কেন নিষিদ্ধ চায় সেটা ব্যাখ্যা সহ বলছে এবং তাদের ওই অধিকারও আছে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আন্দোলনটা করেছে প্রকাশ্যে বুক পেতে দিয়ে, যাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এক আর দ্বিতীয় বক্তব্য পরিষ্কার হচ্ছে জাতীয় পার্টির, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না এবং সেই সাথে তাদেরকেও যেন নিষিদ্ধ করা না হয় ওই কথাটুকু সহ বলছে। আর মাঝে যে দুইটি বড় দল অর্থাৎ গণ অভ্যুত্থানের শরিক বা অংশীজন বিএনপি এবং জামাত, তাদের বক্তব্য কিন্তু ধোঁয়াশা। এতক্ষণও দীপু ভাই যেটা বললেন, নিষিদ্ধ চাচ্ছেন না, কিন্তু নির্মূল করতে চাচ্ছেন, বিতাড়িত করতে চাচ্ছেন, প্রতিহত করতে চাচ্ছেন। যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন আছে, মানে তাদের রুট পারমিট আছে, বডি ফিটনেসটা ওইভাবে নেই, তারা ওইভাবে নামতে পারেন না, যে কারণে তারা মাঝে মধ্যে নামেন, যেটাকে আমরা গণমাধ্যমের ভাষায় কখনো বলি ঝটিকা মিছিল। একসময় জামাত অথবা শিবির এভাবে নামলে, আমরা ঝটিকা মিছিল লিখলে ওই সময়ের সরকারি দল থেকে আপত্তি করা হতো। আপনার বোধহয় মনে থাকার কথা যে ওইটাকে বলতে হবে চোরাই মিছিল। অর্থাৎ জামাতের নিবন্ধন নাই, কিন্তু আইনত নাই এখনও। এনসিপি এখনও ওই নিবন্ধন পায়নি। ওই প্রশ্নে কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত হৃষ্টপুষ্ট, তাদের নিবন্ধন আছে। যতক্ষণ পর্যন্ত নিবন্ধন আছে আইনত, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু চোরাগুপ্তার প্রশ্ন আসে না, তারা নামতে পারে। কিন্তু নামতে পারে না কেন? যেহেতু তাদের আমলনামা তারা নিজেরাও জানে। আর আওয়ামী লীগ নিজেকে যেই জায়গায় নিয়েছে, তারা কিন্তু একটা দলের মধ্যে থাকেনি। আর আমরা ইংরেজিতে ফ্যাসিস্ট বলি, আসলে আওয়ামী লীগ হচ্ছে একটা উপলব্ধির নাম। বিশেষ করে গত 15-16 বছরে আওয়ামী লীগ হয়ে গেছে একটা উপলব্ধির নাম। আমাদের প্রধান উপদেষ্টার ভাষায় ডাকাতদের পরিবার। তো আমরা ওইভাবে যদি নাও বলি, আওয়ামী লীগ একটা অনুভূতির নামও হয়ে গেছে, একটা উপলব্ধির নামও হয়ে গেছে। সেটা কীরকম? যেখানে আমরা 4 জন আছি, যা করার সব আপনি করবেন, আমরা 3 জন শুধু হুঁ হুঁ করব অথবা ঠিক ঠিক করব। অর্থাৎ আপনি মনোজগতে ফ্যাসিস্ট। একইভাবে আপনাকে কথা বলতে দেব না, সব কথা আমিই বলবো, আর কথা আমারগুলোই সঠিক, ওই ক্ষেত্রে আমি একটা ফ্যাসিস্ট। আওয়ামী লীগ কিন্তু মনোজাগতিকভাবে আর দলের মধ্যে থাকেনি, যদিও তাদের নিবন্ধন ছিল অথবা এখনও আছে। তো ওই কারণে বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। জামাতের দিক থেকে আগ বাড়িয়ে বলা, যেটাকে বলে, আওয়ামী লীগের পতন হতে না হতেই, অর্থাৎ শেখ হাসিনা পালাতে না পালাতেই জামাতের আমির কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে বা এখনও চেয়েছে? চায়নি। এগুলো কিন্তু বাড়তি কথা। আবার সাধারণ ক্ষমা ঘোষণা করতে গেলে আপনাকে ক্ষমতায় যেতে হয়, ক্ষমতার বাইরে থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা যায় না। আবার সমান্তরালে বলছেন, শেখ হাসিনা যদি ফেরেন, জায়গা হবে কাশিমপুর কারাগারে। সাংঘর্ষিক কথাবার্তা কিন্তু। একদিকে সাধারণ ক্ষমা করে দিলেন, আবার কারাগারে পাঠাবেন। আবার বিএনপির দিক থেকেও তারা নিষিদ্ধ চায় না, সেটা তারা পরিষ্কার করে বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক না। কেন ঠিক না সেটারও ব্যাখ্যা আছে, যে গণতান্ত্রিক রাজনীতিতে নিষিদ্ধ জিনিসের প্রতি বরং মানুষের মোহ বেশি থাকে। এটা আমাদের ছাত্র জীবনেও দেখেছি, এখন এই অর্ধ বার্ধক্যের জীবনেও দেখছি। যেটাকে নিষিদ্ধ বলা হয় ওইটার দিকে আকর্ষণ একটু বেশি যায়। সেটা আমাদের হয়তোবা জাগতিক নিয়ম অথবা আমাদের বৈশিষ্ট্য। তো ওই ক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে কী করবেন সেটা পরিষ্কার করা দরকার। আর এই পরিষ্কার করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, যেটা ফরিদুল হক স্পষ্ট করে কিন্তু বলেছেন। আবার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব কতটুকু আছে? অবশ্যই দায়িত্ব আছে। যেখানে স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা একটি ডাকাত পরিবার, তাহলে ডাকাত পরিবারের জন্য কি করণীয়, ওই দায় কিন্তু সরকারের উপর বর্তায়। আবার দীপু ভাই যেটা বললেন যে তারা নিষিদ্ধ চান না, সেটা পরিষ্কার করেন না, কিন্তু তারা বিতাড়ন করতে চান, নির্মূল করতে চান। এই শব্দগুলোও কিন্তু নিষিদ্ধের চেয়ে একদম তত ভালো শব্দ না, বরং এগুলো এক ধরনের ফ্যাসিস্ট শব্দ। কাউকে নির্মূল করা, প্রতিহত করা, রুখে দেয়া, এগুলো ভালো শব্দ না।